মঞ্জুশ্রীতে ঢুকেই কিন্তু এরকম ছোট ছোট বেশ কিছু আড্ডা মারার জন্য কিন্তু এখান থেকে এবং আর মঞ্জুশ্রী রিসর্টটা কিন্তু হচ্ছে একদম পুরো 360 ডিগ্রি খোলা, মানে আর 500 400। গুড মর্নিং সকলকে, নতুন একটা দিন এবং নতুন একটা ভিডিও। আজকে কিন্তু আছি আমরা কালিম্পংয়ের পানবু নামক এক জায়গায়, যার রিসর্টটার নাম কিন্তু হচ্ছে মঞ্জুশ্রী। মানে প্রথমেই এখান থেকে ঢুকেই এই যে দৃশ্যটা জাস্ট অসাধারণ, পুরো মনটা কেড়ে নিল। তো ঠান্ডা এখানে মোটামুটি ওই কত বলবো 20-19 এরকমই। তো ভিডিওটা পুরো দেখো, প্রপার্টিটা কিন্তু অসাধারণ, মানে সিরিয়াসলি। এবং আমার পেছন দিকটা পুরো মেঘ একদম কিন্তু পাহাড়ের কোল থেকে মনে হচ্ছে যেন নিচের দিকে নেমে যাচ্ছে। তো প্রপার্টিটা দেখো কীরকম কি ভাড়া, সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো, মঞ্জুশ্রীতে ঢুকেই কিন্তু এরকম ছোট ছোট বেশ কিছু আড্ডা মারার জন্য কিন্তু ঘরের মতন পেয়ে যাবে আর কি। এখানেও কিন্তু রুম আছে এবং এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু মঞ্জুশ্রী প্রপার্টিরই। এরকম এ পাশে যেরকম একটা আছে, ও পাশে আছে, এখানে একটা ছোট্ট আই থিঙ্ক পুলের মতন কিছু আছে। আর এখানটা কিন্তু হচ্ছে ওদের রিসেপশন এরিয়া কিন্তু এবং ডাইনিং এরিয়াও। এখানে কিন্তু বসে সব গল্প টল্প করছে অলরেডি। এখানে একটা ছোট্ট ব্যালকনি মতন আছে, ব্যালকনিটাকে আগে দেখাই। লাভলি, এই হচ্ছে কিন্তু ভিউ এখান থেকে। এবং আর মঞ্জুশ্রী রিসর্টটা কিন্তু হচ্ছে একদম পুরো 360 ডিগ্রি খোলা, মানে এর ওপরে আর কিন্তু কিচ্ছু নেই। আচ্ছা, তো ফাইনালি কিন্তু আমরা মঞ্জুশ্রীতে চলে এসেছি এবং এই কিন্তু হচ্ছে আমাদের রুম। রুম থেকে ঢুকেই কিন্তু এখানে একটা দুখানা চেয়ার আছে এবং একটা টেবিল আছে এবং এখানে কিন্তু একটা জামা কাপড় রাখার জায়গা আছে এবং এখানে কিন্তু দুজনের জন্য একটা বেড। এবং এখান থেকে যে ভিউটা যে দেখা যাচ্ছে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে একদম। মানে এটা কিন্তু হচ্ছে মঞ্জুশ্রীর এই যে রুমটা শুধুমাত্র মানে 360 ডিগ্রি খোলা। মানে এখান থেকে রুম থেকে বসে কিন্তু পুরো একদম অসাধারণ ভিউ কিন্তু দেখা যাবে। এখানে কিন্তু একটা কাঁচ আছে এবং এখানে আমি আর সৈকত আছি। তো রুমটা কিন্তু বেশ ভালো। তো এবার বাথরুমটা দেখা যাক। এই কিন্তু হচ্ছে লাইট। বাথরুমটাও কিন্তু মোটামুটি বেশ ভালো দেখতে। এখানে কিন্তু গিজারেরও ব্যবস্থা আছে, বেশ ভালো। আচ্ছা, তো চেক ইন করার পরে কিন্তু আমরা নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। এখানে কিন্তু পরোটা আছে, আলুর তরকারি আছে এবং অমলেট আছে। এবং ব্রেকফাস্ট করার জায়গাটা মানে ডাইনিং এরিয়াটা কিন্তু অসাধারণ। পুরো একদম চারিদিকে কিন্তু একদম পুরো মেঘ ঘিরে আছে এবং মঞ্জুশ্রীর কিন্তু এটা হচ্ছে নিচের দিকের রুমগুলো। এই রুমগুলো আমি দেখাচ্ছি, রুমগুলো কিন্তু বেশ সুন্দর। হুম। আচ্ছা, তো এই কিন্তু হচ্ছে নিচের রুমগুলো। নিচের রুমগুলোও কিন্তু বেশ ভালো। এখানে কিন্তু দুজনের জন্য একটা বেড আছে এবং একজনের জন্যও কিন্তু একটা বেড আছে। এখানে কিন্তু টোটাল ৩ জনের জন্য এই রুমটা এবং পাখা আছে এবং এখানে কিন্তু একটা টেবিল আছে, ইলেকট্রিক কেটেল আছে, যেটায় কিন্তু চা কিংবা গরম জল করে রাখা যাবে এবং বাথরুমটা কিন্তু জাস্ট অসাধারণ। পুরো কিন্তু একদম ন্যাচারাল পাথর দিয়ে কিন্তু পুরো একদম এটা তৈরি। বেশ ভালো কিন্তু। এখানে কিন্তু গিজার সবকটা রুমেই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এখান থেকে ব্যালকনির ভিউটা মানে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। একদম পুরো ফাঁকা। এখানে কিন্তু বসার জন্য দুখানা চেয়ারেরও ব্যবস্থা আছে। বেশ ভালো লাগছে এবং ওয়েদারও কিন্তু এখানে বেশ ভালো। এই রুমগুলোর কিন্তু ভাড়া মোটামুটি ১,৫০০ থেকে ১৮০০ র ভেতর। তো হোটেলটা কিন্তু ঘোরাঘুরির পর আমাদের কিন্তু এবার সময় হয়ে এসছে লাঞ্চের। লাঞ্চে কিন্তু আমাদের একদম গরম, গরম ভাত, তরকারি, আলু ভাজা, ডিম এবং পাঁপড় এবং সঙ্গে কিন্তু স্যালাড ছিল। বেশ কিন্তু জমিয়ে খাওয়া-দাওয়া আমরা করলাম দুপুরবেলা। রুম থেকে বেরিয়েই দেখি সন্ধে নামতে না নামতেই কিন্তু মঞ্জুশ্রী হোমস্টেটা একটা নতুন রূপ ধারণ করেছে। চারিদিকে কিন্তু আলো এবং সেই পাখিদের একদম কিচিরমিচির ডাক এবং সব লোকরাও কিন্তু এখানে বেরিয়ে পড়েছে এবং আমরা কিন্তু এখানে কিন্তু বারবিকিউ অর্ডার করেছি।
বারবিকিউ এর দাম কিন্তু হচ্ছে ১ কেজি চিকেন যদি বারবিকিউ করান তার দাম হচ্ছে কিন্তু ৳৮০০ এবং ৫০০ করালে কিন্তু হচ্ছে ৳৪০০। এই কিন্তু আমাদের আর বারবিকিউ ৫০০, কিন্তু ৪০০। এখন একদম পুরো হচ্ছে। তো এই কিন্তু হচ্ছে বারবিকিউ চিকেন। এরকম কিন্তু বেশ বড়, বড় সাইজের প্রায় কিন্তু ১০ পিস মতন কিন্তু এখানে চিকেন আছে। রাত্রির বেলা ডিনারে কিন্তু ছিল ভাত, চিকেন কষা এবং কিন্তু একটা তরকারি এবং পাঁপড় এবং স্যালাড। মঞ্জুশ্রীতে একটা দিন কিন্তু আমাদের বেশ ভালো কাটলো এবং সকালবেলার পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল। তো মঞ্জুশ্রীকে কিন্তু এখন বিদায় জানানোর পালা। আমরা কিন্তু আজকে যাচ্ছি অন্য গন্তব্যস্থলে। তো ভিডিওটা কিন্তু আজকের এই অবধি। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।